তো চলো লিপস্টিক নিয়ে কিছু কথা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি। লিপস্টিক কিভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করলে দেখতে ভীষণ সুন্দর লাগে এবং অনেকক্ষণ কালারটা স্টে করে। তবে হ্যাঁ, লিপস্টিকটা আমি ঠোঁটে ইউজ করে দেখাবো না, তার কারণ হচ্ছে ঠোঁটে ইউজ করে দেখালে তোমরা বুঝতে পারবে না, কারণ আমি আলোর উল্টো দিকে দাঁড়িয়ে করছি। দেখো ঠোঁটে আমার কিন্তু হালকা করে লিপ বাম দেওয়া আছে, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ঠোঁটটা নিউ। যাই হোক, লিপস্টিক কিন্তু সবসময় নিউট্রাল কালারের থেকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করলে বেশি ভালো দেখতে লাগে। তো দেখে নাও আজকে আমার লুকটা, এই হচ্ছে আমার লুক। দূর থেকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার লুক। অ্যান্ড এই শাড়িটা করে তোমরা এর আগেও একটা ভিডিওতে দেখেছো, তবু একটু রং ঢং করে দেখিয়ে দিই তোমাদের সামনে। গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই মোটামুটি আছো, আমিও মোটামুটি আছি। তো চলো, এই লিপস্টিকটা কিভাবে দুটো শেড ইউজ করলে ভালো লাগে। এটা কিন্তু একটু মেরুন শেড, এটা সুগারের, এটা একটু মেরুন শেড। অ্যান্ড এটা হচ্ছে ল্যাকমে, এটা একদম ব্লাড রেড। তো দেখো, এই ব্লাড রেড লিপস্টিকটা এখানে আমি ইউজ করলাম, দেখতে পাচ্ছ ব্লাড রেডটা আমি এখানে ইউজ করলাম। এটার সাথে যদি আমি একটা এরকম হালকা শেড ইউজ করি, এরকম একটা হালকা শেড ইউজ করি না, তাহলে কালারটা কীরকম আসবে সেটা তোমাদের একবার সামনে থেকে দেখিয়ে দিই। দেখো এরকম কালার আসবে। আচ্ছা, এখানে কেন ইউজ করলাম এবার প্রশ্ন উঠতে পারে, নিন্দুকেরা বলতে পারে ক্লিভেজে কেন, নানা রকম কথা আসতে পারে। তো সেই জায়গাটা ক্লিয়ার করছি। প্রথমে একবার বললাম আমি আলোর উল্টো দিকে আছি, যেখানে আমি ঠোঁটে ইউজ করলে লিপস্টিকটা বোঝা যাবে না, আর এখানে আলোটা প্রমিনেন্ট করছে, দ্যাটস ওয়াই আমি এখানে ইউজ করলাম। ক্লিয়ার? আর দুটো কালার ম্যাচ করে কালারটা কিন্তু এসছে এরকম, আর খুব সুন্দর দেখতে লাগে। তোমরা কিন্তু যারা বাড়িতে যারাদের গার্লফ্রেন্ড আছে, ওয়াইফ আছে, তাদের সবসময় বলবে একটা নিউট্রাল ডিপ কালারের সাথে একটা নিউট্রাল লাইট কালার ইউজ করলে, মিক্স অ্যান্ড ম্যাচ করে লিপস্টিক পরলে কিন্তু সবসময় দেখতে যে সুন্দর লাগে তা নয়, সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে, অনেকক্ষণ স্টে করে। আরেকটা কথা বলে দিই, লিপস্টিক লাগানোর আগে অবশ্যই ঠোঁটটাকে ময়েশ্চার করতে হয়, আর যেটা মাস্ট সেটা হচ্ছে লিপ লাইনার দিতে হয়। অনেকে আছে আইলাইনার দেয়, দেখেই মনে হয় আনাড়ি হাতে আইলাইনার। দিতে না পারলে না দেওয়াটা একরকম, আর দুটো চোখকে দুরকম আঁকাটা হচ্ছে জোকারের মতো। এনিওয়ে, তো লিপস্টিকের ক্ষেত্রেও তাই, লিপ লাইনার দিয়ে লিপটাকে খুব সুন্দর করে আগে ড্র করে নিতে হবে। খুব বেশি মানে সরু বা মোটা করার দরকার নেই, যেরকম আমি যেটা করি আর কি, লিপটা আমার যেরকম আমি সেরকমই রাখি, খুব বেশি সরু মোটা করতে যাই না, কারণ আমি পারি না আর জানিও না দেখতে কীরকম লাগবে, সেই জন্য কোনো এক্সপেরিমেন্ট করি না, যেরকম লিপ সেরকমই রাখি। রেখে তারপর ওই দুটো কালার শেড করে, মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে দুটো শেড আমি তারপর দিই, এবং তাতে কিন্তু দেখো অসাধারণ একটা কালার এসছে, অসাধারণ, তাই তো। তো লিপস্টিক কিন্তু এভাবেও ইউজ করা যায়, তোমরা দেখো, শেখো। আর আবারও বলছি, নিন্দুকেরা যদি মনে করো এখানে লিপস্টিক কেন, আমি তার ক্ল্যারিফিকেশান দিয়ে দিয়েছি, বারবার প্লিজ জিজ্ঞেস করো না আমাকে এখানে কেন ইউজ করেছো। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো, লিপস্টিকের নতুনভাবে অ্যাপ্লাই তোমাদের শেখালাম, মানে শেয়ার করলাম, তো সেটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। দেখো ঘামে পুরো পসিনা পসিনা হয়ে যাচ্ছে আমি। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য